শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছেন অধিনায়ক লিটন দাস। ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একাদশ নির্বাচনও দেখেছেন মুন্সিয়ানা। ম্যাচ জয়ের পর গণমাধ্যমে লিটন ব্যাখ্যা করেন পরিবর্তনের নেপথ্যের কারণগুলো। এছাড়া এ জয়কে বড় অর্জন হিসেবেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে সময়টা বেশ খারাপ যাচ্ছিল। জয়টা ছিল অধরা, পারফরমেন্সে ছিল অধারাবাহিকতা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও পছন্দের ওয়ানডে ফরম্যাটেও ধরাশায়ী হয়েছিল টাইগাররা। অবশেষে আধার ঘরে আলোর দেখা পেল লিটন দাসের দল। বেশ অনেকদিন পর আসলো কাঙ্ক্ষিত সিরিজ জয়ের আনন্দ। নানা ধরনের সমালোচনা, ট্রলের শিকার বাংলাদেশ দলের টি-20 অধিনায়কের কাছে শ্রীলঙ্কার মাঠে সিরিজ জয় বড় অর্জনই মনে হচ্ছে। জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল। ওয়েস্ট ইন্ডিজে যায়, ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল, বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-20 তাদের সাথে একটা ট্যাগ যায়, এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়ে থাকে, কারণ তাদের কাছে দেখবেন, যদি আমি ওভারঅল চিন্তা করি, তাদের ব্যালেন্স টিম। ফলে এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে। ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না, আপনার সাথে সাথে চুজি হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে। এছাড়া সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে সেরা পারফর্ম করেছেন শেখ মেহেদী। উইকেট পেয়েছেন 4টি। অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজকে না খেলিয়ে এই স্পিনারকে একাদশে রাখার কারণও ব্যাখ্যা করেন বাংলাদেশ অধিনায়ক। যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক, শেখ মেহেদী খেলবে। অ্যাজ এ টিম যখন আমি লিডার, টিম বানাবো, আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তা ভাবনা করে। যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে, আমি ডেফিনেটলি সব ম্যাচ শেখ মেহেদীকে খেলাবো। এদিকে শ্রীলঙ্কার সফর শেষে আবারও মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। হোমে পাকিস্তানের বিপক্ষে খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এখানেই প্রমাণ মিলবে ক্রিকেটে এই ফরম্যাটে কতটা ধারাবাহিক হয়েছে লিটন দাসরা। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।